ওয়েলকাম গাইস অ্যানাদার টিউটোরিয়াল অফ লাভলি কমার্স। এবং এই টিউটোরিয়ালে আমি আগে কিছু প্রোডাক্ট অ্যাড করে রাখছি। এখানে বেশ কিছু বাইক আমি এখানে অ্যাড করে রাখছি এবং বাইকের প্রতি আমরা ইভ্যালির মতো ক্যাম্পেইন স্টার্ট করব। ওকে, সো আমাদের এখন মেইন কাজ হচ্ছে ফন্ট এন্ড প্রোডাক্ট শো করা এবং এখানে আইকনগুলো অ্যাড করার পর দেখেন এটা লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ডিজাইন এমন আছে, বাট আপনারা যখন পেড থিম নিয়ে কাজ করবেন তখন এগুলো দেখতে সুন্দর হবে। তো এখন আমরা চাইলে এখান থেকে কুইক ভিউ করে কার্ডে অ্যাড করতে পারবো। সেগুলো ডাইনামিক কার্ড অ্যাড করি না, এখন করবো, কোনো পেজ লোড নেবে না কার্ড অ্যাড করার সময়। তো আমরা এখন এই সেকশনটা নিয়ে কাজ করবো। আসলে হোম পেজ থেকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ক্যাটাগরিতে এসে ক্যাটাগরিতে আসার পর এখান থেকে যেই প্রোডাক্টগুলো যেই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে দিবে হোম পেজের জন্য, সেই ক্যাটাগরিগুলোই আমার হোম পেজে শো হবে। 3টে হতে পারে, 4টে হতে পারে, এটা ডিপেন্ড করে অ্যাডমিনের উপর। তো এইটা হচ্ছে স্ট্যাটিক। সো আমি এরকম সেকশনটাকে আমি ডাইনামিক করবো ইলেকট্রনিক্স এর মতো এটা করে। তো কন্ট্রোল এফ এবং এইটা। সো এখানে একটা সেকশন আছে দেখেন, সেকশনটা হচ্ছে এটা নিউ অ্যারাইভালস এবং এখানে সেকশনটা শেষ হয়েছে মেবি এইখানে, রাইট। এবং এখানে বেস্ট সেলার একটা অপশন আছে, বেস্ট সেলার। আমি বেস্ট সেলারটা রাখছি না, কিন্তু মাল্টি ভেন্ডর না এটা এবং ট্রেন্ড করতে হচ্ছে আমার। সো বেস্ট সেলার সেখানে উঠিয়ে দিচ্ছি। সো আমার বেস্ট সেলারটা লাগবে না, যেহেতু বড় হয়ে যাচ্ছে ক্যাটাগরি হলে আর এটা লাগছে না। সো দেখি কেমন আসে বা কোনো ডিজাইনের সমস্যা হয় কিনা, কারণ ডিপ মিসিং হলে ডিজাইনের সমস্যা হবে। সো এখানে কোনো ইস্যু নাই, এখানে কোনো ইস্যু নাই, এখানে ইস্যু নাই এবং এখানে কোনো ইস্যু নাই। সো রাইট, এখন সব ঠিকঠাক আছে। এবং এখানে ক্যাটাগরি যেগুলো আছে ক্যাটাগরি ইমেজগুলো কিন্তু আসবে, মানে এই ক্যাটাগরি ইমেজগুলো কিন্তু আসবে এখানে। সেটা আমরা পরবর্তীতে পলিশ করবো, কোনো সমস্যা নেই। সো ক্যাটাগরি দেখতে পারবে, সেটা পরবর্তীতে আসতেছি, ডোন্ট ওয়ারি। তো এখন আমাদের কি হবে, এখন অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের এটা ফরিচ হবে, রাইট, ফরিচ হবে। সো আমি কিছু প্রোডাক্ট এখান থেকে কমিয়ে ফেলি। আমার এখানে যেটা আছে ট্রেন্ডি প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ক্যাটাগরি নেম, এটা হচ্ছে গিয়ে আমার ভিউ মোড এবং এটা হচ্ছে জেড ইন্ডেক্সের প্রোডাক্ট প্যানেল। সো এখানে প্রোডাক্ট প্যানেল মেবি দুইটা নাকি একটা। ওকে, একটাই, সমস্যা নেই। তাহলে টেনশন কারণে আমরা জাস্ট কি করবো, স্লাইডার আইটেম যেটা আছে এটাকে কমিয়ে একটা বানিয়ে ফেলবো, আমাদের একটাতে ফরিচ হবে, রাইট। সো এই স্লাইড আইটেমটা ফরিচ হবে। সো দ্যাটস ইট। এখন তাহলে আমাদের একটা মাত্র ইমেজ পাবে। ওকে, আমাদের একটা মাত্র ইমেজ পাইছে, যেরকম ইমেজ নাই, সো একটা ইমেজই পাবে, রাইট। এবং আমরা লক্ষ্য করব যে আমরা এখানে যেটা আছে অ্যাড টু কার্ট কুইক ভিউটা ক্লাস যদি অ্যাড করে দিই তাহলে আমার কুইক ভিউ কাজ করবে, রাইট। সো ক্যাটাগরি সেটা আমি আসতেছি একটু পরে, আমার এখানে আসি। সো এখানে আসলে মেইন কাজ, আমরা এখান থেকে আমাদের পেজটা আসতে হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোল থেকে, যেহেতু সবগুলো আমরা কন্ট্রোল থেকে আনতেছি এখানে। সো আমি এখানে আমি কমেন্ট করেছি যে হোম পেজ ক্যাটাগরি। সো ক্যাটাগরির মতোই আমি এখানে জাস্ট হোম ক্যাটাগরি বা হোম ক্যাটাগরি নাম দিলাম আমি। সো আমার ওই সকল ক্যাটাগরিজ গুলো আনো যার where home page equal 1 and order by so categories আসি, order by category name as a name. So আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, ওকে, ক্যাটাগরি নেম as a name, বা আপনি যেটা ফার্স্ট অ্যাড করছেন সেটাই আসবে, পরবর্তীতে আসবে না, এরকম করতে পারেন, সমস্যা নেই। and গেট ফাইন এবং আমি হোম ক্যাটাগরি পাস করে দিচ্ছি এখানে। এখন আমরা এখানে আসি এবং মেইন ইন্ডেক্স পেজে আসি। এখানে আসলে মেইন কাজটা ফর ইচ আমি দিচ্ছি হোম ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। সো এখানে আসবে ডলার হোম ক্যাটাগরি অ্যাজ ডলার রো এবং আমার ইন ফরেস্ট করতে হবে এখানে অ্যাট ইন ফর ইচ। সো ফাইন, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট যদি ডলার রো এর ক্যাটাগরি নেম পাস করি,
সো তাহলে এবং আমি ফরি চালালাম। সো 3টা রো আসার কথা। সো দেখেন আমার 3টা রো চলে আসছে, মেন্স ফ্যাশন, ভেহিকল অ্যান্ড উইমেন চলে আসছে, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। সো প্রোডাক্ট নেই এর জন্য হয়তো আমার দেখতে বাজে লাগছে, বাট প্রোডাক্ট দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। সো আমার এটা হয়ে গেল, ফাইন। এখন ভিউ মনে হচ্ছে আমার ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, এটা আমার পরবর্তী আসবো, এটা এখন না, আপাতত আমাদের ইম্পর্টেন্ট না। সো এবার এখানে আমরা কোয়েরি পিএইচপি অ্যাড ইন পিএইচপি। সো এখানে কি কি শো করাতে হয় প্রোডাক্টের মধ্যে, জাস্ট নেম আর প্রাইস, তার মানে এখানে ব্র্যান্ড লাগছে না, কিছু লাগছে না, রাইট। তাহলে আমার শুধুমাত্র আমি কোয়েরি বিলে করলে হলো, আর নাহলে আমি লুকিয়ে করতে পারবো, সমস্যা নেই। প্রোডাক্ট প্রোডাক্ট দিলাম, সো ডিবি টেবিল এবং প্রোডাক্টস where category id equal $with id, order by id descending, limit আমার কয়টা হবে আমি দেখাই, আমার একটাতে 6টা ছিল, 12টা এবং 2 নম্বর 24টা। সো আমি দিলাম 24 and get, that's it. So we get product, এখন আমি প্রোডাক্টটাকে ফর ইচ চালাবো। সো at for each at in for each, সো আমি প্রোডাক্টটাকে ফর ইচ চালালাম, $s $pro, তো আমি জাস্ট এখানে প্রোডাক্ট টেবিলটা ওপেন করে যাচ্ছি, থাম্বনেল আর হচ্ছে শুধুমাত্র নেমটা রাখবো। সো আমি জাস্ট কুইক রাখছি না, আমার জাস্ট নেমটা লাগবে, এটা হচ্ছে আমার কুইক ভিউ এবং ভিউ পেজ দুটোই লাগবে। সো $where name and $where thumbnail। এখন কথা হচ্ছে আমার তো প্রোডাক্টে যায় না, সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং অল্টো টেক্সট সহ নিচ্ছি, ঠিক আছে। সো আমি এই ইমেজটাকে নিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় আমার। না এটা না, সরি, এখানে এটা। সো আমি বলতো হাইট ওয়েটটা মুছে দিচ্ছি, এবার একটা লোড দিয়ে দেখি কি অবস্থায় দাঁড়ায় আমার পেজটা। সো এখানে দেখেন এটা চলে আসছে, আমি এটা ঠিকঠাক কাজ করছে, বাট ইমেজটা বড় হয়ে গেছে, রাইট। সো বড় হতে পারবে না, আমার অবশ্যই ইমেজ সাইজ বলতে হবে। সো আমি দেখি এখন ইমেজ সাইজ ছোট করে, নাও ইটস গ্রেট। সো এটা হোয়াইটটা বেশি হয়ে গেছে, নাও ইটস লুকিং স্মার্ট। সো দেখেন এখন দেখতে খুবই সুন্দর লাগছে, রাইট, প্রফেশনাল লুক চলে আসছে। এখন এখানে ভেহিকেল, এখানে হচ্ছে কি আমার মেন্স ফ্যাশন, এখানে হচ্ছে কি আমার উইমেন ফ্যাশন, এখানে অলরেডি প্রোডাক্ট 5টা আছে, 5টা আছে, যখন প্রোডাক্ট বাড়বে তখন দেখতে সুন্দর লাগবে, 6টা হয়ে যাবে। প্রোডাক্ট অ্যাড করবো আমরা, সমস্যা নেই, আমি দেখাচ্ছি পরবর্তী প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলবো। সো আমার উপরে সাহায্য নিয়ে এখন আমাদের প্রাইসটা যেটা হবে সেম এটাই হবে। সো আমার এখানে প্রাইসে আসি এবং এই যে প্রাইস, সো প্রাইস হচ্ছে প্রোডাক্ট প্রাইস আর ডিসকাউন্ট নট শিওর কেমন দেখা যায়, চেক করি। ঠিক আছে, কোনো ডিসকাউন্ট দেই নাই, সব ঠিক আছে। আর এখানে নিউটা দরকার নেই, হ্যাঁ নিউ আমরা এটা উঠে দিচ্ছি, আমাদের নিউটার কোনো প্রয়োজন নেই, ডিসকাউন্টের কোনো প্রয়োজন নেই, দ্যাটস ইট। নাও ইটস লুকিং গুড। সো এবার আমরা আসি আর একটু সাহায্য নিব, কি কি সাহায্য নিব, আমাদের কুইক ভিউটা সাহায্য নিব। সো অ্যাঙ্কর ট্যাগ, এটা প্রোডাক্ট কালারের নিচে দিব, কার্ড প্রোডাক্ট, আচ্ছা কুইক ভিডিও করা আছে, রাইট। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এর মধ্যে আমি জাস্ট ক্লাসটা নিচ্ছি, সো তাহলে হয়ে যাবে। সো চেক করি,
পালসার এনএস কুইক ভিউ চলে আসছে, শুধু ব্ল্যাক সিলভার হোয়াইট তিনটা কালার অ্যাভেলেবল। R15 নাও গ্রেট, লুকিং গ্রেট। রেপজল, হুন্ডা সিভিআর, নিউ হুন্ডা সিভিআর পছন্দের একটা বাইক আমার, রেড এন্ড ব্ল্যাক। তো সব ঠিকঠাক আছে, স্টক অ্যাভেলেবল, প্রাইস, ভেহিকল, মোটরসাইকেল সব ঠিক আছে, কালার, অ্যাড টু কার্ট, ফাইন। ওকে, তো আমরা এক কাজ করব, যে অ্যাড টু কার্ট আছে সেখানেও সেম জিনিসে পাস করব। ওকে, এখানেও সেম জিনিসে পাস করব। কুইক ভিউ, রো আইডি, ডুয়াল মডেল, এক্সাম্পল মডেল সেন্টার। আচ্ছা কাজ করি, আমরা যে অ্যাড কারণ এটা হচ্ছে যে উপর অ্যাড করব, ওইখান থেকে কার্ডে গিয়ে সেট করে দেবো। হ্যাঁ, এটা এখানে দেওয়া দরকার নেই, এটা এখানে হওয়ার কথা না, সো এটা এখানে হবে না। আমরা অ্যাড কার্ডে যখন ক্লিক করব তখন আমার কার্ডে অ্যাড হয়ে যাবে এটা প্রোডাক্ট, সেটা আমরা চেক আউট থেকে সিলেক্ট করে নিতে হবে, রাইট? ঠিক আছে, এখানে আসি এবং আমাদের উইশ লিস্টটা দেখি। উইশ লিস্ট, সো আজকে দিবে না, লগ ইন করা নাই, বলবে লগ ইন করো, ঠিক আছে, ফাইন, পেয়েছে। কুইক ভিউটাও কাজ করছে খুব সুন্দরভাবে। এখন বাকি তেমন অ্যাড টু কার্ট করা, প্রোডাক্ট অ্যাড করা, আমি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করে নিব নেক্সট টিউটোরিয়াল আসার সময়, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। ম্যান সেশনেও অ্যাড করে নিব, তাহলে সমস্যা হবে না। এখন সুন্দর আছে দেখতে। এখানে আসবে র্যান্ডম ভিউ, আছে ব্র্যান্ড গুলো। আচ্ছা, এখানে ক্যাটাগরি গুলো নিয়ে আসতে পারি, হ্যাঁ এখানে ক্যাটাগরি নিয়ে আসতে পারি। সো চলুন, ফার্স্ট অফ অল আমরা অলরেডি ক্যাটাগরি এখানে শো করাইছি, কিন্তু এখানে একটু লক্ষ্য করেন আমরা কিন্তু ক্যাটাগরি এখানে পাস করছি, মেবি ইটস ক্যাটাগরি। তো আমরা এখন এখানে আসি এবং এখানে আসার পরে ক্যাটাগরি কোথায় আছে, এখানে আছে। তো আমি এটা কমেন্ট করে দিচ্ছি। ওকে, আমার এখানে একটা ক্যাটাগরি আসবে, এখানে একটাই আসছে। সো আমি এখন একটা ফরেজ চালাবো এবং ক্যাটাগরি পোস্ট আমরা পরবর্তীতে করবো পেজ যখন ইন্টারফেস দিয়ে কাজ করলে। বুঝতে পারছেন কোর্সটা কত ইম্পর্টেন্ট আপনার জন্য। ডলার ওয়েব ক্যাটাগরি নেম, ওকে, যা লাগছে না। আর হচ্ছে গিয়ে ডলার অ্যাসেট, ডলার ওয়েব আইকন, এবং ঠিক আছে, এবং ডলার পাঠিয়ে দিচ্ছি ভ্যালুতে, তুমি ডলারটা হিসাবে। সো আশা করি এখন ঠিক আছে। ইটস লুকিং গ্রেট, নট ব্যাড, এখন দেখতে ভালো লাগছে। ক্লিকেবল না, বাট আমরা এটা ক্লিকেবল করে দেবো, কারণ আমাদের এখানে ক্লিক করলে আমাদের কোনো একটা অ্যাকশন কাজ করবে, সেটা করতে হবে আমাদের। আমরা ক্লিকেবল করে মাত্রই আমরা প্রোডাক্ট শো করাবো ওটার মতো করে আর কি। সো রেফারেন্স, দ্যাটস গ্রেট, মেন্স ফ্যাশন, ইলেকট্রনিক্স, ফার্নিচার, ভেহিকল সব ঠিক আছে। আমরা এসটিআর কল দিয়ে বাদ দেবো, তো প্রোটোকল করা আছে, এটা করে নিয়ে সেটা এখন ইস্যু না।
যেটা ইস্যু সেটার কাজ করি আগে। ওকে ফাইন, তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট এর কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, তাহলে সুন্দর লাগবে দেখতে। এখানে এটা হয়ে গেল, ক্লিক করে দিব আমরা। সেখানে কুইক ভিউটা কাজ করছে, ফাইন। এবং অ্যাড কাট করতে একটা কাট করতে হবে। তো নেক্সট আমি কি করব, এখানে কি প্রোডাক্ট অ্যাড করব এবং অ্যাড কাটটা করব। সো আমাদের ফাইনাল পর্যায়ে চলে আসছি। আর লাস্টে আমার ব্র্যান্ড গুলো পাচ্ছে না, সো সেটা আমি শো করে দিচ্ছি। এখানে ব্র্যান্ডটা পাইতে হবে। ব্র্যান্ড এখানে দরকার নেই আমাদের ব্র্যান্ডটা পাওয়ার, সো ব্র্যান্ডটা ওখানে থাকবে। আচ্ছা, সাবস্টেট আমি স্টেপ পছন্দ করেছিলাম, সাবস্টেট দিয়ে আপনারা করে নিন, ক্যাটাগরি নেমটা শর্ট করে নিন। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল রাইট। সো এটা হচ্ছে ট্রেন্ডস, দেখি এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাই কিনা। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, দেখেন পাইছে। সিএনজি প্রোডাক্ট এখন নিশ্চয় সুন্দর লাগছে দেখতে। সো ফাইন, এখানে প্রতিটা পাই দিচ্ছি। ওকে, আশা করি এখন সব ঠিকঠাক আছে। এবং এটা পাইছে, এটা রিভিউ পাইছে, রিভিউ সহ। সো রিভিউটা আমরা উঠে দেবো, রিভিউটা দরকার নেই মেবি। এবং এটা তো পাইছে, এটা আমরা রাখবো। আর লোগোটাও ব্র্যান্ড লোগো পাইছে। সো ফাইন। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও তাহলে আমরা অ্যাড টু কার্ট করছি এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে, রাইট। ধন্যবাদ।